আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যালেঞ্জ 2। তো চ্যালেঞ্জ দেবদার কেরিয়ার একটা বিগেস্ট হিট ছবি। আমরা জানি সেই ছবিতে রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবদাকে আমরা প্রথম যে ছবিতে যেখানে প্রচণ্ড পরিমাণে অ্যাকশন করতে দেখেছিলাম এবং তার পাশাপাশি সেই ছবিতে ড্যান্স করতে দেখেছিলাম, যেটা সাধারণত বাংলা ছবির ক্ষেত্রে ইম্পসিবল বিষয়বস্তু ছিল। যেমন দেবদাকে প্রথম আমরা কোনো ড্যান্স পার্টিতে করতে সংগ্রহ, যেটা ছিল ভজ গৌরাঙ্গ। তো সেই ছবির সেকেন্ড পার্ট যখন বেরিয়েছিল সেই ছবি নিয়ে তো আগ্রহ তো মানুষের মধ্যে থাকবেই। তো এই ছবিটা সম্ভবত পুজোর সময় রিলিজ হয়েছিল এবং ছবিটা কিন্তু বক্স অফিসে সফল হয়েছিল। তবে ছবিটা বলে রাখি, এই ছবিটা কিন্তু মহেশ বাবুর একটা ছবি রয়েছে তেলেগুতে, সেই ছবিটা কিন্তু অফিসিয়াল রিমেক। তো মহেশ বাবুর ছবিটা আমার কিন্তু খুব ভালো লাগে। আমি বলবো না যে ছবিটা খারাপ লাগে, ছবিটা আমার অভিযোগটাও ভালো লাগে, বাট এই ছবিটাও আমার ভালো লাগে। তো এই ছবিটা ভালো লাগার পেছনে প্রধানত কয়েকটা কারণ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চ্যালেঞ্জ 2 এই ছবিটা আমার প্রথমত সবার প্রথম যেটা ভালো লাগে সেটা হচ্ছে কমেডিগুলোর জন্য। সেখানে খরাজ মুখোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেটা অসাধারণ ছিল। সে পারফরমেন্সটা সে যতটুকু ছবির মধ্যে ছিল না, সেটাতে মনে হচ্ছে সাউথের ছবিটাকেও সে কিন্তু ছাপিয়ে গেছে। তার যে কমেডি টাইমিংটা সেটা সাউথের ছবিটার থেকে অনেক ফার বেটার লাগে, সেটা দেখতে বেশ মজা আসে আমাদের। তো এখানে খরাজ মুখোপাধ্যায়ের যে কমেডি পোর্শনটা খুব ভালো, এবং তার পাশাপাশি এখানে সুভাশিস মুখার্জির যে ক্যারেক্টারটা রয়েছে, আর কি আমরা যাকে কচুকেতি বলে চিনি, তো তারও কিন্তু এখানে একটা ছবির মধ্যে রয়েছে, একটা অ্যাঙ্গেল রয়েছে যেখানে তাকে আমরা কমেডি করতে দেখি। বাট তার কমেডিটা কিন্তু আমার খুব একটা যে বিশাল কিছু লেগেছে না, তবে খুব একটা লাগেনি। এবং পাশাপাশি ছবির মধ্যে আরও বেশ কয়েকজন রয়েছে যারা কিন্তু ছবির মধ্যে কমেডি করে, তো তাদের কাজ কিন্তু বেশ ভালো। তো ছবিটার ছোট্ট করে যদি গল্পটার কথাই প্রথমে আলোচনা করি, তো এখানে একটা হচ্ছে তাপস পাল, সে একটা প্রধান বা অঞ্চলের প্রধান বলা যায়, এবং সে প্রত্যেক মানুষকে খুব ভালোবাসে। এবং কী হয়, তাপস পালের এই ভালোবাসা মানুষটাকে নিয়ে তাদের যে বন্ধু বা আশেপাশের কয়েকজন মানুষ তাকে খুন করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে, এবং সেই সময় সে কোনো রকম করে বেঁচে যায়। এবং সেই সময় তাপস পালের মধ্যে কিন্তু সেই যে একটা অঞ্চল প্রধান ভালো মানুষের যে ব্যবহারটা, এটা কিন্তু তার মধ্যে থেকে যায়। ফলে সেই জিনিসটা যাতে সে দুঃখ না পায় এবং যাতে তার এই জিনিসটা না হয়, সেই কারণে দেব কী করে, দেব তখন সেই পুলিশের ক্যারেক্টার দেব তখন মানে তার বাবার সামনে কিছু লোকজনদের নিয়ে সে তার সামনে প্রধান নেতা হওয়ার চেষ্টা করে এবং তাদের সাথে ভালো কাজ করে সেই দিনটা দেখায়। এটা হচ্ছে সিনেমার গল্প। এবং সেই এরপরে যখন তাপস পাল সেই বিষয়টা জেনে যাচ্ছে, সে যেটা অভিনয় করছে, তখন সেটা কী হচ্ছে সেটা জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটাতে এখানে মেন ভিলেনের যে ক্যারেক্টারটা সেটা করেছে আশিস বিদ্যার্থী। তিনি মেন ভিলেনের ক্যারেক্টারে প্লে করেছে। তবে তার এখানে ছবিতে তার যে মানে জায়গা খুব বেশি ছিল সেটা না, কয়েকটা জায়গায় তার জায়গা ছিল, তবে তার যেটুকু জায়গা ছিল ভালো কাজ করেছে সে। এবং বাকি আরও কয়েকজন ভিলেনের এখানে ক্যারেক্টার আমরা দেখতে পাই, যেখানে আমরা দেবেশকে দেখি, এবং কী বলে ওটা সুমিত গাঙ্গুলি রয়েছে, তারপর দীপঙ্কর দে রয়েছে। এরাও কিন্তু ছবির মধ্যে ভিলেনের ক্যারেক্টার কিন্তু প্লে করেছে। তো সেই জায়গাগুলো বেশ ভালো। এবং এখানে তাপস পালের ক্যারেক্টারটা বেশ একটু অন্যরকম ক্যারেক্টার সে প্লে করেছে, যে ধরনের ক্যারেক্টার প্লে করে তার থেকে একটু অন্যরকম। সেটা তাপস পালকে দেখুন খুব যে ভালো মানিয়েছে বলবো না, তবে ভালো লাগে। তাছাড়া এখানে আমরা একটা রজতা বলে একটা ক্যারেক্টার পাই, যেখানে সে দেবের সিনিয়র পুলিশ অফিসারের ক্যারেক্টার সে প্লে করে। তো সেখানে তার যে জায়গাগুলো রয়েছে সেগুলো খুব কমেডির মাধ্যমে সে বার করে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো দেখতে ভালো লাগে। এবং স্পেশালি এখানে পূজার সাথে দেবের কেমিস্ট্রি, এবার দেখুন পূজার সাথে দেবের কেমিস্ট্রি আমি বলবো না যে আমার বিশাল ভালো লেগেছে, কারণ আমার কিছু জায়গায় মনে হয়েছে ভালো, আবার কিছু জায়গায় খুব একটা আহামরি বলে কিছু মনে হয়নি। এবং তাদের কেমিস্ট্রির যে জায়গাটা খুব একটা ছবির মধ্যে পেশ কিন্তু পায়নি, যার ফলে তাদের যে বন্ডিংটা দেখতে খুব একটা আমার আহামরি লাগেনি। তবে এই ছবির মধ্যে একটা পুজোর সং রাখা হয়েছে, সে পুজোর সংটা শুনতে খুব ভালো লাগে। এলো যে মা এগুলো গানটা একটা ছিল, তো গানটা বেশ ভালো। তাছাড়া বাকি যে সমস্ত গানগুলো রয়েছে, প্যার কা বুখার বা পুলিশ চোরের প্রেমে পড়েছে, সেই গানগুলো শুনতে বেশ ভালো লাগে। বা চ্যালেঞ্জ নিবিনা সালা, ওইখানে একটা গান ছিল। তো গানগুলো ওভারঅল খুব ভালো ছিল। তবে আমি যদি চ্যালেঞ্জ 1-এর সাথে চ্যালেঞ্জ 2 কম্পেয়ার করি, আমার ডেফিনেটলি চ্যালেঞ্জ 1 অনেক বেটার লাগে চ্যালেঞ্জ 2-এর থেকে। তবে চ্যালেঞ্জ 2টাও কিন্তু খারাপ ছবি নয়, চ্যালেঞ্জ 2টার মধ্যেও কিন্তু ভালো কিছু এলিমেন্ট রয়েছে, কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে। চ্যালেঞ্জ 2-এতে অ্যাকশনগুলো দেখতে বেশি স্টাইলিশ লেগেছে। তবু বলছি আমি চ্যালেঞ্জটাই আমার বেটার লাগে, চ্যালেঞ্জ 2টা কিন্তু আমার অতটা বেটার লাগে না। তো তোমাদের কোন ছবিটা বেশি বেটার লাগে, চ্যালেঞ্জ 1 না চ্যালেঞ্জ 2, ওরা অবশ্যই জানিও। আর তোমাদের চ্যালেঞ্জ 2 তোমরা যদি দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।